যে জনগণ সবাই ভোট দিতে চায়। এবং এই বছর আরেকটা জিনিস, এই আমাদের সরকার থেকে যেই ঘোষণাটা দেওয়া হয়েছে যে কোনো দলীয় প্রতীক দেওয়া হয়নি, তার কারণে মানুষের আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে মানুষে এত আগ্রহ উদ্দীপনা এবং তাদের এই মনের ভাব, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তারা ভোট দিতে চায়, ভোটের অধিকারটাকে তারা সুপ্রতিষ্ঠিত করতে চায়। তাই তারা নিশ্চিত হইতে চায় ভোটের মাঠে যেন কোনো কারণে কারো মাধ্যমে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কাউকে যেন ভয়ভীতি দেখানো না হয়, কাউকে যেন হামলা মামলা জড়ানো না হয়। এই জন্য তারা সেই নিশ্চয়তাটা বারবারই তাদের মুখ থেকে বেরিয়ে আসছে। আমি সকাল বিকাল দুপুর রাত্রি বিভিন্ন জনের কাছে আমি ছুটে যাই, হাটে বাজারে আমি ঘুরেছি। প্রত্যেক মানুষই বলে যে আমরা ভোট দিতে চাই, আমাদের নেত্রী যে সুযোগ দিয়েছে সে সুযোগটা আমরা ব্যবহার করতে চাই। আমরা ভোট দেব আমাদের মনের প্রার্থীকে, প্রাণের প্রার্থীকে, যাকে আমাদের ভালো লাগে তাকে। তো আমাদের সেই নিশ্চয়তাটা জন্যই আমরা চাই যাতে আমাদের মাঝে কোনো রকমের অশুভ শক্তি এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। প্রত্যেকের জন্য, প্রত্যেক প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকের জন্য যেন লেভেলে প্লেইং ফিল্ড থাকে এবং সকলের যেন সকলের প্রচারটা সুন্দরমতো করতে পারে এবং নিরবিচ্ছিন্নভাবে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, কোনো বাধাহীনভাবে করতে পারে। এটা কিন্তু প্রত্যেকের চাওয়া, জনগণেরও সেটা প্রত্যাশা। তো সেক্ষেত্রে যাইয়া দুই একটি জায়গায়, দুই চারটি জায়গায় বা কিছু কিছু জায়গায় কিছু অতি উৎসাহী অথবা যারা আমাদের এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা তারা আপনার এই মানুষকে হুমকি, বিভিন্ন মিথ্যা মামলা, ওই কারো পোস্টার ছিঁড়ে ফেলা, কারো ব্যানার ছিঁড়ে ফেলা, এই কাউকে বাধা দেওয়া, এসব কিছু ঘটনা কিন্তু আপনার ইতিমধ্যে শুরু হয়েছে, ঘটেছে। এবং নির্বাচন আচরণবিধি ইতিপূর্বে বেশ কিছু জায়গায় কিন্তু লঙ্ঘিত হয়েছে। তো সেই জিনিসটি সাধারণ মানুষ কিন্তু এই একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তা আমাদের কথাটা, আমি একজন প্রার্থী হিসেবে আমার এই প্রতীক কাপ্রিস মার্কা। আমি একজন মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের দেশমাতৃকার জন্য আমি 1971 সালে জাতির পিতার ডাকে আমি যুদ্ধ করতে গিয়েছি। সেই যুদ্ধে আমার ভাই একজন আহত হয়েছে, যুদ্ধ আহত হয়েছে। আমি ওদের ডিস্ট্রিক্ট মুক্তিযোদ্ধা কমান্ডার, সে সাবেক সেনা কর্মকর্তা। আমার আরেক ভাই কাজিন, আমার খালতো ভাই, সে কিন্তু যুদ্ধে মারা গেছে, নজরুল, শহীদ নজরুল, আপনি জানেন, দাউদকান্দির যুদ্ধে। তো এইভাবে হচ্ছে আমরা এই বঙ্গবন্ধুর ডাকে, এই দেশ মাতৃকার টানে আমরা সেদিন যুদ্ধ করতেছি জীবন বাজি রেখে। এখনও যন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো দেশকে গড়ে তোলার জন্য সর্বত্র সর্বসময়ে কাজ করে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে। এবং আমাদের এই কাজ করার মাঝে কোথাও কোনো জনগণ আজ পর্যন্ত আল্লাহর রহমতে প্রশ্ন করতে পারে না, আমাদের ব্যাপারে কোনো রকমের অসুন্দর কথা এই পর্যন্ত বলতে পারে। সে ব্যাপারে আমাদের বুকে এবং মুখে আমাদের অনেক সাহস রয়েছে। আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং নিজেরা যেটুকু আয় করি, ব্যবসা বাণিজ্য করি, সেটুক দিয়ে কিন্তু মানুষের সেবা আমরা ব্যয় করি। তো আমার এই যে কাপ্রিস মার্কা এবার পেয়েছি, এটা জনগণের, আমি যখন প্রতীকটা দেয় আমি কিন্তু নির্বাচন কমিশন থেকে চেয়ে নিয়েছি। এটার কারণ হচ্ছে যে এই কাপ্রিস মার্কাটা আমার সবার কাছে আমি দেখছি যে প্রত্যেক মা বোন ভাই বেড়াদার সকলের সাথে এই কাপ্রিস মার্কাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই জন্য এটা প্রত্যেকের ভালোবাসার প্রতীক হিসেবে আমি নিয়েছি। এবং সাধারণ মানুষ, আমার যারা ভোটার আছে, তারাও এটাকে অত্যন্ত সাদর গ্রহণ করেছে। সবাই খুব খুশি এটাকে দেখে, এই মার্কাটাকে তারা ভোট দিতে চায়। তো সেজন্য আমার যেই অনুভূতি, সেটা হচ্ছে ভোটটা আমি নিশ্চিত করতে আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে, সর্বক্ষেত্রে সর্বজনের কাছে। যেহেতু আমাদের জাতীয়ভাবে এই বছর কোনো দলীয় প্রতীক ছাড়া ভোট সুন্দরভাবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে করার জন্য আমাদের সরকারের আপ্রাণ প্রচেষ্টা রয়েছে। এবং প্রতিটা দিন টিভিতে, বিভিন্ন প্রচার মাধ্যমে, পত্রিকায়, সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন নির্বাচনী কর্মকাণ্ডে, সরকারি কর্মকাণ্ডে বারবার বলা হচ্ছে যে ভোটে কেউ জানে কোনো হস্তক্ষেপ করতে না পারে এবং ভোটে কোনো প্রভাবিত করতে না পারে, কোনো হুমকি দমকি দিতে না পারে, ইত্যাদি কথাগুলি কিন্তু বারবারে আসতেছে। কিন্তু বারবারে এই কথাগুলি আসার কারণেই মানুষের মনে আরও বেশি উৎসাহ বেড়েছে। আর এই কিছু কিছু অসুন্দর লোক, খারাপ লোক, যারা বিশৃঙ্খলা করতেছে, তারা স্বাধীনতার বিরোধী, তারা কিন্তু এই নির্বাচনটা প্রশ্নিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই আকামগুলি, কুকামগুলি করার
প্রচেষ্টা চালাচ্ছে। কাজে তাদেরকে শক্ত হাতে দমন না করে এই নির্বাচনটাকে নিজের আচরণবিধির মধ্যে রাখা সুন্দরভাবে করার জন্যই প্রশাসনকে আরও কঠোর হস্তক্ষেপ নিতে হবে এবং নির্বিচ্ছিন্ন এই কর্মীদের এবং সাধারণ মানুষকে এবং প্রার্থীদেরকে সে নিরাপত্তা দিতে হবে। এটা হলো মানে আমার কথা। আমি এই জন্যই সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি যে সকল মানুষ জানুক যে আমাদের কি প্রত্যাশা। এবং আমাদের এখানে আমাদের যারা ঊর্ধ্বতন স্থানীয়ভাবে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মুরব্বীরা রয়েছেন, তারা